আল্লাহু 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 আল্লাহ। ঘুম থেকে জাগ্রত হয়ে আমার কাছে চাও, উঠো হে আমার সৃষ্টি। আজ তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি যদি আমার কাছে রিজিক চাও আমি তোমার রিজিক বাড়িয়ে দেব। তুমি যদি আমার কাছে সম্মান চাও আমি তোমার সম্মান বাড়িয়ে দেব। তুমি যদি আমার কাছে খ্যাতি চাও আমি তোমাকে খ্যাতি দিয়ে দেব। তুমি যদি আমার কাছে জ্ঞান চাও আমি তোমার জ্ঞান বৃদ্ধি করে দেব। তুমি যদি আমার কাছে তোমার রোগের শেফা চাও আমি রব তোমাকে সেই রোগের শেফাও দিয়ে দেব। ডাকো হে আমার সৃষ্টি, আমাকে ডাকো। আমার কাছে সবকিছু বিদ্যমান, তোমার প্রত্যেকটা চাওয়া পাওয়া সবকিছু আমার কাছেই। সুতরাং তুমি তোমার রবকে ডেকে যাও এবং জেনে রাখো তোমার রব তার সৃষ্টিকে কখনোই ফিরিয়ে দেন না। হে আমার সৃষ্টি, হে আমার বান্দা, আজ তোমার প্রত্যেকটা চাওয়া কবুল করে নেওয়া হবে। আজ প্রত্যেকটা তোমার অপূর্ণতা, প্রত্যেকটা সেই অপূর্ণ খাতাগুলো যেগুলো এখন পর্যন্ত পূর্ণতা পায়নি, সবগুলোর শূন্যস্থান পূর্ণ করে দেওয়া হবে। নিশ্চয়ই তোমার রব আস-সামিউ, আল মুজিবু, আল ওয়াহাবু। সুতরাং তুমি কেন দ্বিধাগ্রস্ত হচ্ছ? তুমি তাহাজ্জুদ নামাজে এসে আমার কাছে চাও, আমি তোমার প্রত্যেকটা অপূর্ণ ইচ্ছাকে পূর্ণতা দিতে সক্ষম। আমি যে তোমার রব, তোমাকে বড়ই ভালোবেসে সৃষ্টি করেছি। সেই রবের কাছে এসে তুমি কিছু চাইবে, তোমার রবের দরজায় কড়া নাড়বে, সেই রব তোমাকে ফিরিয়ে দেবেন, এটাও কি হতে পারে? কখনোই না। আমি রব তোমাকে কখনোই ফিরিয়ে দেব না। কোন জিনিসটার অভাব রয়েছে আমার দরবারে? আমি বিশ্বজাহানের মালিক, আমি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। আমার কাছে কোনো কিছুর কমতি নেই, কোনো ভাণ্ডারের অভাব নেই। তাছাড়া আমি আমার সৃষ্টির হাত পূর্ণ করতে কখনোই কৃপণতা দেখাই না। ছল, কপটতা, কৃপণতা, প্রতারণা এবং মিথ্যাচার এগুলো তো তোমার রবের বৈশিষ্ট্য নয়। তোমার রব ঠকাতে জানেন না, তোমার রব কৃপণতা জানেন না, তোমার রব ভেঙে চুরমার করে দিতে জানেন না। তোমার রব জানে শুধু উত্তম সময় এবং ন্যায় বিচার। যা করতে কখনো তোমার রব পিছপা হন না। তোমার রব জানেন কোন জিনিসটা তোমার জন্য কখন প্রয়োজন, কোন জিনিসটা তোমার জন্য কখন দিলে অতিশয় উত্তম হবে। তুমি ভেঙে পড়ো না, তুমি নিরাশ হয়ো না হে আমার সৃষ্টি। সবকিছু সম্পর্কে আমি অবগত, সবকিছু আমি দেখেছি, প্রত্যেকটা জিনিস আমি শুনেছি। আমি দেখেছি তোমার প্রত্যেকটা কান্না, তোমার প্রত্যেকটা অশ্রুপাত, সবকিছুর আমি নীরব সঙ্গী। তোমার রব কখনোই তোমাকে ত্যাগ করেননি। তোমার এই পর্যন্ত প্রত্যেকটা আক্ষেপ, প্রত্যেকটা কষ্টের আমি সঙ্গী ছিলাম। এখনো তোমার রবকেই তুমি সঙ্গী হিসেবে পাবে। তোমার রব যে বড়ই মহান, তোমার রব যে বড়ই মেহেরবান তোমার প্রতি, নিঃসন্দেহে আমি খুব শীঘ্রই সেটাও প্রমাণিত করে দেব। তুমি বান্দা ভুলে যেও না, তোমার রব আর রহমান, তোমার রব আর রহিম, তোমার রব আল মালিক, তোমার রব আল কুদ্দুস, তোমার রব আল মুকাদ্দিমু, তোমার রব আল লাতিফু, তোমার রব আল খাবিরু, মুমিনু, মুহাইমিনু, আজিজু, ইয়া জব্বারু, ইয়া মুতাকাব্বির। নিঃসন্দেহে এই গুণাবলী সমৃদ্ধ নামগুলো একমাত্র তোমার রবেরই। অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো একমাত্র তোমার রবের। এত সব বৈশিষ্ট্য মণ্ডিত তুমি তোমার এক রব পেয়েছো, সেই রবের কাছে চাইছো, সেই বৈশিষ্ট্য বলে জেনে তুমি তোমার রবের কাছে দুটি হাত তুলেছো। কিভাবে তোমার রব তোমার এই দুটি হাত অপূর্ণ রেখে তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে? হে আমার সৃষ্টি, হে আমার বান্দা, হ্যাঁ, তোমার রব এতটাই পবিত্র, তোমার রব
এতটাই দয়ালু, তোমার রব এতটাই বিজ্ঞ, এতটা বড় হওয়া সত্ত্বেও কিভাবে তোমার রব তোমার নগণ্য দুটি হাত ফিরিয়ে দেবে? কিভাবে তোমার এই তুচ্ছ চাওয়াকে অপূর্ণ করে রেখে দিবে? আমি যে আমার সৃষ্টির হাত খালি হাতে ফিরিয়ে দিতে বড়ই লজ্জিত এবং লজ্জাবোধ করি। হে আমার সৃষ্টি, হে আমার বান্দা, হে আমার ভালোবাসা, তুমি ক্লান্ত হয়ে যেও না। তুমি তোমার রবের সান্নিধ্যে যেভাবে পার করছো জীবন, যেভাবে অতিবাহিত করছো, যেভাবে প্রত্যেকটা মুহূর্তে তোমার রবের কাছেই চাইছো, ঠিক সেভাবেই চেয়ে যাও। নিঃসন্দেহে খুব শীঘ্রই তোমার রবের সাহায্য তুমি পেয়ে যাবে এবং খুব শীঘ্রই তোমার প্রত্যেকটা চাওয়া, প্রত্যেকটা তুলা হাত তোমার রব কবুল করে নিবেন। তোমার রব যে বড়ই মহান, তোমার রব যে বড়ই মেহেরবান। তুমি আর একটু ধৈর্য ধারণ করো, তারপর তুমি দেখতে পাবে তোমার রবের পরিকল্পনা কতটাই না উত্তম, কতটাই না শ্রেয় তোমার জন্য। আজ যেহেতু তুমি তোমার রবের কাছে চাইছো, তুমি তাহাজ্জুদ পর্যন্ত চলে এসেছো, যেটা প্রায় বান্দাদের কাছে অসম্ভব, সেই অসম্ভবকে তুমি সম্ভব করে ফেলেছো। সুতরাং কিভাবে আমার রহমত তোমার কাছে পৌঁছবে না? কিভাবে তোমার অপূর্ণ ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যাবে? চাও আমার কাছে, হে আমার সৃষ্টি, মন ভরে আজকে তুমি আমার কাছে চাও। আমি রব তোমার উপর এমন রহমতের বৃষ্টি বর্ষণ করব, যে রহমতের বৃষ্টিতে তুমি আজ মন ভরে ভিজবে। তোমার রবের পক্ষ থেকে এটা তোমার ধৈর্যের উত্তম ফয়সালা, তোমার রবের পক্ষ থেকে এটিই তোমার ধৈর্যের ফলাফল এবং এটিই তোমার ধৈর্যের পরীক্ষার উত্তম উপহার, যেটা আজকে তুমি গ্রহণ করবে। হে আমার সৃষ্টি, এটাই তোমার জন্য শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম উপহার, যা তুমি গ্রহণ করবে আজ। নিশ্চয়ই তোমার রব উত্তম সময় উত্তম উপহার দিয়ে, উত্তম প্রতিদান দিয়ে তোমাকে প্রশংসিত স্থানে উন্নতি করতে সক্ষম। হে আমার সৃষ্টি, হে আমার বান্দা, তুমি মাথা তুলো। তোমার রব তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। তোমার রব আজ তোমার এই পরীক্ষার, এই কষ্টের অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করছে। তুমি নিঃসন্দেহে তোমার রবের অতিশয় প্রিয় পাত্র। কতই না সুন্দর কথাগুলো, কথাগুলো নিশ্চয়ই আপনার অন্তর ভেদ করে ফেলেছে। আপনি তো সেই যে ধৈর্যের রোদে পুড়তে পুড়তে আজ ক্লান্ত। নিশ্চয়ই আর একটু ধৈর্য ধারণ করুন, দেখবেন আপনার রব কিছুদিনের মধ্যে আপনাকে এমন উত্তম ফয়সালা শুনিয়ে দেবেন, এমন উত্তম প্রতিদান এবং উত্তম উপহার আপনার হাতে ধরিয়ে দেবেন, যা দেখে ঠিক আপনার অন্তরে এর থেকেও উত্তম আনন্দ, উত্তম তৃপ্তি এবং উত্তম প্রশান্তি আপনি অনুভব করবেন। সুতরাং হে আমার মুসলিম ভাই বোনেরা, কিছুতেই ধৈর্যহারা হবেন না। আপনি আপনার রবের কাছে সবকিছু নিবেদন করে আপনি আপনার রবের দেখানো পথে চলতে থাকুন, দেখবেন শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ হাসিটা আপনিই হাসবেন ইনশাআল্লাহ।